হঠাৎ দেখি বরমশাই রাতেরবেলা চিকেন নিয়ে চলে এসছে। তো কি না চিকেন পকোড়া খাবে, তো তার জন্য সাইজ করে কেটেও নিয়ে এসছে, দেখো ছোট ছোট করে। তো যা বলা তাই কাজ, আমিও কী করলাম, মশলাপাতিগুলো বেটে নিলাম শিলে দিয়ে। এবার তারপরে আদা রসুন দিয়ে, পেঁয়াজও দিয়েছি একটু বাটা, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আমি একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখন কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো যেহেতু ভিডিওটা আমাকে করে দেওয়ার মতো কেউ নেই, তো আমি একটা জিনিসের উপরে ফোনটাকে রেখে তারপর ভিডিওটা বানাচ্ছিলাম, তো ওই জন্য হয়তো একটু একটু কেটে গেছে সাইড দিয়ে। তো যাই হোক, তারপরে এখন ডিম আর কর্নফ্লাওয়ার আর অল্প ময়দা দিয়েছিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো, কারণ যেহেতু আমার সময় নেই রাখার মতো, তাই আমি আধ ঘন্টায় রেখেছি। তোমরা চাইলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রাখতেই পারো। তো যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার চিকেন ভাজা হয়নি, অথচ আমার মেয়ে এদিক থেকে আওয়াজ দিচ্ছে, মা চিকেন পকোড়া দিয়ে যাও। তো আমার মেয়ে চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে, তার সাথে আমার বরমশাই তো আছে, আমিও ভালোবাসি কম বেশি। আর যারা এই চিকেন পকোড়াটা বানাতে জানো না, মোটামুটি সবাই জানো, তাও যারা নতুন রান্না করছো বা কিছু, তো যারা জানো না, তো তাদের এই ভিডিওটা কিছুটা কাজে লেগে যাবে। তো এখন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো আমি 3 বারে পকোড়াগুলো ভেজে দিই। আর যেহেতু সব ভেজে নেওয়ার পরে খাবো, তাই জন্য আমি ওই টিফিন বক্সটার মধ্যে রাখছি। ওই টিফিন বক্সটায় রাখলে না একটু গরম থাকে কিছুক্ষণ। তো যাই হোক, আমি কটা ভেজে আগে মেয়েকে আর ওর বাবাকে দিয়ে আসি, ওদের একেবারে পেটে ডন মারছে ইঁদুরে। তো যাই হোক, দিয়ে আসার সাথে সাথে দেখো আমার বর আগেই তুলে নিয়েছে। তো এখন মেয়েকে বললাম একটু ভেঙে দেখা, বরকে বলেছিলাম, দেখায়নি, বলে না আমি দেখাবো না ভিডিওতে। তো যাই হোক, তো ভেঙে দেখিয়ে দেখো, বলে দিল কেমন হয়েছে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা।